ডোমজুর, বেলডাঙ্গা, জলপাইগুড়ির পর উত্তর 24 পরগনার স্বরূপনগরে বিএলওদের গণ ইস্তফা। 53 জন বিএলও স্বাক্ষর করে বিডিওর কাছে ইস্তফা জমা দিয়েছেন। একাধিক সমস্যার কথা লিখে গণ ইস্তফা বিএলওদের। অবিলম্বে সমস্যার সমাধান অথবা কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক, এমনই দাবি বিক্ষুব্ধ বিএলওদের। স্প্রিন যে কেসগুলো আছে যে 6+ প্রয়োজনীয়, অর্থাৎ একটা বাবা মায়ের 6-এর অধিক সন্তান, কিন্তু আমরা ফিল্ডে কাজ করতে গিয়ে দেখছি ওই ভোটার জানাচ্ছে যে তার 2 বা 3 বা 4 তার বেশি আদৌ বাচ্চা নেই। তাহলে এই যে বাড়তি যে 2 জন 3 জন 6 জন হয়ে গেল, বাড়তি 2 জন এইরকম কারা ভোটাররা আমাদের কাছে জানতে চাইছে। আমরা আমাদের বিডিও সাহেবকে আমাদের দাবি জানিয়েছি, তার কাছে আমরা লিখিত জমা দিয়েছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি হায়ার অথরিটিকে জানাবেন, তারপরে উনি যেভাবে আমাদের কাজ করতে বলবেন আমরা সেভাবে কাজ করব। 50 জনের মধ্যে বিএলও আজকে ইস্তফা দিয়েছেন, আমি সেটা গ্রহণ করেছি। তো যথাযথ এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি পাঠিয়ে দেবো, তারা যেটা সিদ্ধান্ত নেবেন সেরকম। ভোটারদের কী অসুবিধা হচ্ছে কি না হচ্ছে, মানে প্রসেসটাতে কী সমস্যা আছে না আছে সেটাতে কমেন্ট করার মতো আমি কিছু নেই। তাদের মনে হয়েছে, তারা বলেছেন, তারা লিখিতভাবে জমা দিয়েছেন, সেটা আমরা পাঠিয়ে দেবো ঊর্ধ্বতন। প্রসেসটাকে ক্রিটিসাইজ করা বা সেটার উপরে কমেন্ট করার তো আমার ক্ষমতা নেই, আমি সেটা করতে চাইছি। জেলায় জেলায় বিএলওদের গণ ইস্তফা, ইঙ্গিতপূর্ণ মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। বিএলওদের ইস্তফার দায় নির্বাচন কমিশনের। কমিশন যদি সাংবিধানিক সংকট মনে করে তাহলে দায়িত্ব রাষ্ট্রপতি রাজ্যপালকে নিতে হবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। যে কোনো প্রান্তে যখন কোনো বাংলাদেশি বা কোনো ইলিগাল ইমিগ্রেন্টস ধরা পড়ছে, রোহিঙ্গা ধরা পড়ছে, তার কাছ থেকে যে নথি উদ্ধার হচ্ছে সেই নথিটা তারা পশ্চিমবঙ্গ থেকে সংগ্রহ করেছে। তো এরপরে তো স্বাভাবিকভাবেই যারা এই প্রক্রিয়া চালাচ্ছে তারা, আমাদের একমাত্র লক্ষ্য এবং কাজ হচ্ছে ভোটার লিস্টের শুদ্ধিকরণের প্রক্রিয়ায় আমরা আমাদের প্রতিবাদকে ইলেকশন কমিশনের কাছে রেজিস্টার করব। আমাদের দায়িত্ব এটা নয় যে আমরা বলছি BLA 2 আক্রান্ত হচ্ছে, আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করছি। কিন্তু ইলেকশন কমিশন কি করছে? আজকে যদি বিএলওরা পদত্যাগ করে, আজকে যদি কোনো জায়গায় বিডিও অফিসে আগুন লাগে, তার দায়িত্ব তো ইলেকশন কমিশনকে নিতে হবে। ইলেকশন কমিশন যদি অপারগ হয়, যদি সাংবিধানিক সংকট মনে করে, তাহলে তার দায়িত্ব রাজ্যপালকে নিতে হবে, ভারতের রাষ্ট্রপতিকে নিতে হবে। এটাই আমাদের অবস্থা। নারকেলডাঙ্গার শিবতলা লেনে ঘরে ঢুকে তরুণী খুনের অভিযোগ, গলায় আঘাতের চিহ্ন, শ্বাসরোধ করে খুন বলে অনুমান তুলেছে। মৃতার নাম পুষ্পা কুমারী, বয়স 22। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। हम लोग देखते थे सब अच्छा ही था, लड़की का व्यवहार भी अच्छा था, हम लोग से बातचीत भी करती थी, सबसे अपना खेलना, लेकिन घर के अंदर ये लोग ज़्यादातर रहता था, किसी से बात कम, लड़की करती थी, परिवार नहीं करता था। कि उसको लड़का आया, केवाड़ी ठक ठकाया, भाई था उसका बहन खोल दिया, केवाड़ी ढूक गया। हम लोग बोले कि कौन है, पहले ठक ठकाया तो बोले कि कौन है, तो देखे कि भाई था। तो हम बोले कि ठीक है छोड़ो, उसको भाई है। तो हम लोग अपना रूम में इतना ही देख के सुत गया। उसका बहन खोला केवाड़ी और दोनों भाई बहन बंद कर दिया केवाड़ी अपना, हम लोग अपना रूम में सुत गया। इतने ही देखा है हमको। चूड़ बने तो नहीं सुस्त पड़ा था, तो भाग के चिल्लाने लगा। बस पूरा बाड़ी के लोग भीड़ लगा दिया कि क्या हुआ, उसको तबीयत खराब हो गया कि क्या हुआ। तो देखा कि नहीं तबीयत खराब है, उसको पापा आएला, फ़ोन कर दिया लो बाड़ी के लोग। अब उसका पापा आया, उठा ले गया हॉस्पिटल, तो हॉस्पिटल में नहीं जिंदा था।